বইমেলা সত্যি ভীষণ ভালো লাগে বইমেলায় অনুষ্ঠান করতে এবং আমাদের প্রাণীর শহরে এত সুন্দর এক অনুষ্ঠান সত্যি ভীষণ ভালো লাগছে এবং আজকে এসে এক বিশাল বড় প্রাপ্তি হলো, সেটা হচ্ছে সন্দীপা কাকিমা আমার খুব কাছের মানুষ। সন্দীপা কাকিমা আজ সঞ্চালনার দায়িত্বে এবং তমালি কাকিমার হাত থেকে স্মারক পেয়ে সত্যি আমার সন্ধ্যাটা মনে হচ্ছে অসাধারণ হয়ে উঠেছে এবং ভীষণ ভালো লাগছে। আজকে আমি দুটো কবিতা শোনাবো আপনাদেরকে। তার আগে বলি সন্দীপা কাকিমার কথায় যে যতই আমাদের মন খারাপ থাকুক সময় থেমে থাকবে না এবং আমাদের নিজেদের মন নিজেদেরকেই ঠিক করতে হবে। তাই আমরা যারা কবিতা ভালোবাসি, গান ভালোবাসি, নাচ ভালোবাসি, আমার মনে হয় সাংস্কৃতিক জগতে যুক্ত থাকলেই বোধহয় আমাদের মন আলাদাভাবেই ভালো হয়ে যায়, তাই না? তাই আজকে আমি একজন বাচিক শিল্পী, যেটা আপনারা শুনলেন। দুটো কবিতা আমার দুটোই খুব পছন্দের কবিতা। প্রথমটা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা। আমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর শতবর্ষ উদযাপন করছি, তাই ওনারই লেখা একটি কবিতা, আমার ভীষণ প্রিয় এই কবিতাটি, কলকাতার যিশু। এটি আমার প্রথম নিবেদন। লাল বাতির নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল। ভয়ঙ্কর ভাবে টাল সামনে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট, টেম্পো, বাঘ মার্কা ডাবল ডেকার। গেল আর্তনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল, ঝাঁকা মুটে, ফিরিওয়ালা, দোকানি ও খরিদ্দার, এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে। স্তব্ধ হয়ে সবাই দেখছে টালমাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ এক শিশু। খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায়, এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে নেমে আসছে। মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর। স্টেট বাসের জানালায় মুখ রেখে একবার আকাশ দেখি, একবার তোমাকে। ভিখারি মায়ের শিশু, কলকাতার যিশু, সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ। জনতার আর্তনাদ, অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষ্টানি, কিছুতে ভ্রুক্ষেপ নেই। দুদিকে উদ্যত মৃত্যু, তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও যেন মূর্ত মানবতা। সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয়। যেন তাই টালমাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ।